আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। নবী হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা তার উম্মাহ হওয়ার পরেও এখনো সেগুলো অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। এরপর সমাজের এই জাহেলিয়াত গুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বিতৃষ্ণা পোষণ করতে লাগলেন। কিরকম জাহেলিয়াত? সমাজটা ভর্তি শিরক দিয়ে, শিরক, স্ট্যাচু ওয়ার্শিপ, কবরের পূজা, মৃত মানুষের পূজা, এগুলো দিয়ে সমাজটা ভর্তি। আমাদের এনভায়রনমেন্টে নাই? আছে। সমাজটা ভর্তি রিবা দিয়ে, রিবা, সুদ দিয়ে ভর্তি। সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল। এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি। তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি। তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হচ্ছে। মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই। তাদেরকে জেনা এবং ব্যভিচারের পণ্য বানানো হয়েছে। অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই, তাই নয় কি? যাদের দুই চোখ আছে তারা বুঝবে, বর্তমান ওয়ার্ল্ডের মতোই অনেকটা। সমাজটা ভর্তি হিংসা, মারামারি, কাটাকাটি দিয়ে, গোত্রে গোত্রে হানাহানি, এমন একটা সমাজ তিনি দেখছেন। কিন্তু এরকম একটা সমাজে থেকেও তিনি কিন্তু পাপে লিপ্ত হচ্ছেন না। তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না, তিনি কিন্তু শিরিক করছেন না, তিনি কিন্তু সুদ খাচ্ছেন না, তিনি কিন্তু জিনা করছেন না, তিনি কিন্তু মাদকের ধার কাছেও নাই, তিনি কোনো নারীর অবমাননা করছেন না। বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন, বিধবার পাশে দাঁড়াচ্ছেন, তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন। তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান, মহিয়ান। একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো, তখন তিনি হিলফুল ফুজুর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন। চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করা। কিছু দূর হলো, কিছু দূর হলো না। কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে।